এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল ও মাদারীপুরে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। সরাসরি শুরুতেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, মুন্সিগঞ্জের ৬টি উপজেলায় কিন্তু একের পর এক যে এই অটোরিকশা, ব্যাটারি চালিত অটো বা মিশুক, এই চালকদেরকে অপহরণ করে যে মিশুক নিয়ে যাওয়া বা অটোরিকশা নিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেড়েছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই অটোরিকশা ছিনতাই করবার জন্য চালককে হত্যা করার ঘটনা ঘটছে এবং পরবর্তীতে কিন্তু তাদের লাশ উদ্ধারের ঘটনা, যেটি দেশে সবচেয়ে বেশি আলোচিত গেল 17 ফেব্রুয়ারিতে যেটি ঘটেছে, যে এখানে এই একটা স্কুল ছাত্র যে স্কুলের কাছের পাশাপাশি কিন্তু এই মিশুক চালাতো, তার মিশুক ছিনতাই করবার জন্য কিন্তু তাকে হত্যা করা হয় এবং হত্যার 24 দিন পরে তার লাশ উদ্ধার করা হয়। এরকম ঘটনা যেটি 13 ফেব্রুয়ারিতে তার লাশ উদ্ধার হয়েছে। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে 4 মার্চ, যেটি শ্রীনগর উপজেলার 16 ঘরে, সেখানে কিন্তু অটো ছিনতাইকারী সন্দেহে মাইক্রোবাস আরোহী সহ 3 জনকে গণপিটুনি দেওয়া হয়। আর এই যে ঘটনাগুলো ঘটছে, যেটি এর আগে 16 নভেম্বর 2024 সালে নিমতলা এলাকায় যে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়, সেটিও কিন্তু এই হত্যাকাণ্ডের পরে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। আর যেটি গেল বছরের 28শে জুলাই ঘটেছিল টঙ্গিবাড়িতে, সেটি হচ্ছে যে সেখানে কিন্তু ছিনতাইয়ের চেষ্টাকালে যে 2 জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটে। আর 18 জুলাই যে চর কিশোরগঞ্জ এলাকায়, সেখানে হাত পা এবং মুখ বাঁধা অবস্থায় কিন্তু অটো চালকের মরদেহ উদ্ধার করা হয়। এমন লোমহর্ষক ঘটনা একের পর ঘটলেও কিন্তু সেই চক্রকে সেভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ যেটি বলছে যে তাদের গ্রেপ্তারের চেষ্টা তারা করছেন, কিন্তু সর্বশেষ যেই 13 ফেব্রুয়ারি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে রোমান ব্যাপারীর, সেখানে কিন্তু তার যে হত্যাকাণ্ডর ঘটনায় অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আগেই কিন্তু তার অটোরিকশা উদ্ধার হয়েছিল। সেই গ্রেপ্তারকৃত চক্রের মাধ্যমে কিন্তু পুলিশ অনেক কিছু ক্লু বের করবার চেষ্টা করছে। তো এই ছিল মুন্সিগঞ্জে অটোরিকশা চুরির কারণে বা ছিনতাইয়ের কারণে যে চালক হত্যার ঘটনা ঘটছে, তার সবশেষ আমরা চলে যাব মাদারীপুরে। সেখানে আছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরে এলাকা ভিত্তিক গড়ে উঠেছে ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্র মূলত প্রথমে চেতনানাশক খাইয়ে অটো ভ্যান গুলো ছিনতাই করে, যদি কেউ বাধা দেয় তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমরা দেখেছি গত জানুয়ারি মাসে 2টি এবং গত 1 বছরের পরিসংখ্যানে 3টি হত্যাকাণ্ড ঘটেছে জেলায়। তো এই বিষয়ে আমরা জানবো আসলে এই হত্যার কারণ এবং এই আসামি ধরার ব্যাপারে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, তার কাছে জানবো এই যে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এলাকা ভিত্তিক কিছু অপরাধী রয়েছে যারা মাদকের টাকা সংগ্রহ করতে এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। তো এই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন আইনিভাবে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই ধরনের যে কোনো অপরাধের বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আমরা আমাদের যে বিট অফিসার রয়েছেন, তারা যে এসব এলাকায় যে এই ধরনের ভ্যান বা অটোরিকশার স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডগুলোতে আমরা যারা এই ধরনের চালক তাদেরকে আমরা সচেতন করছি। আপনি জানেন যে এই যে যানবাহনগুলো, এগুলো আনস্ট্রাকচার্ড, আর কি আপনি রেজিস্টার্ড না, সুতরাং এনাদেরকে আমরা ওই এলাকা ভিত্তিক ভাবে সচেতন করার উপরে জোর দিচ্ছি এবং এ ধরনের যে অপরাধ ঘটছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সেই শাস্তি নিশ্চিত করাটাও আমরা গুরুত্ব দিচ্ছি। আচ্ছা, আমরা চালকদের সাথে কথা বলছিলাম। চালকরা যেমনটা বলছে যে বর্তমানে শহর এবং শহরের বাইরে পুলিশের টহলটি কমে যাওয়ার কারণে এই অপরাধগুলো বাড়ছে। আসলে আপনাদের পুলিশের টহল বাড়ানোর ব্যাপারে আপনারা কি কার্যক্রম নিচ্ছেন? আপনার ধন্যবাদ। আমরা পুলিশি টহল আসলে কমে যায়নি। এখানে আপনারা জানেন যে আমাদের সারা দেশেই একটি বিশেষ অভিযান চলছে। অভিযানের কার্যক্রমের সাথে সাথে আমরা বিভিন্ন চেকপোস্ট পয়েন্ট কাজ করছি এবং এছাড়াও আমাদের কাজের পরিধি কিন্তু সাম্প্রতিক সময়ে বেড়েছে। যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি এই ভ্যান বা অটোরিকশার ক্ষেত্রে,
অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চালকরা অল্প টাকার মানে লোভে পড়ে দেখা যাচ্ছে এমন কোনো জায়গায় চলে যায় যেখানে সচরাচর কোনো মানুষ থাকে না। ওই সময় এলাকায় তো আসলে টহলটা আমার কম থাকে। বাজার ভিত্তিক বা যে সমস্ত এলাকায় মানুষের বসতি রয়েছে সেখানে যাতে সম্প্রতি সংক্রান্ত অপরাধ যাতে না ঘটে সেই বিষয়ে আমাদের তৎপরতা বেশি থাকে। তো আমরা ওনাদেরকে সচেতন করছি যে রাত্রিবেলায় বিশেষ করে কোনো ধরনের দূরবর্তী জায়গায়, যে সমস্ত জায়গায় কোনো মানুষের আনাগোনা নেই, সে সমস্ত জায়গায় যাতে ওনারা তাদের যানবাহন নিয়ে না যান। আচ্ছা, আরেকটি বিষয় যে আমরা দেখলাম যে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মাদকের টাকা সংগ্রহ করার জন্য একটি চক্র এলাকা ভিত্তিক গড়ে উঠেছে। আসলে এই চক্রের তালিকা আপনারা করছেন কিনা এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? এই অভিযানগুলো আমাদের কিন্তু চলমান আছে। বিশেষ করে যে মাদকের বিষয়টি, মাদক নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো রয়েছে সবাই কিন্তু কাজ করছেন। এর বাইরে আমরা যারা বর্তমান সময়ে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান রেখেছি। এ বিষয়ে আমাদের বিশেষ অভিযানও কিন্তু চলেছে। এছাড়া আমরা শুধুমাত্র মাদক না, আমরা দেখেছি কিছু অনলাইন গেমিং প্ল্যাটফর্মে টাকা জোগাড় করার জন্যও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে তথ্য আছে। আমরা সেগুলো নিয়েও কাজ করছি। এছাড়া আপনি জানেন যে এলাকায় বিভিন্ন ধরনের চার যে দোকান রয়েছে বা বিভিন্ন আড্ডার স্থল রয়েছে, সেই সমস্ত জায়গায়ও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে যাতে এই ধরনের অপরাধীরা ওখানে সংঘবদ্ধ হয়ে কোনো অপরাধ না ঘটাতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। তিনি যেমনটি জানিয়েছেন যে এই ছিনতাইকারী চক্র এবং যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনে আওতায় আনার ব্যাপারে তারা তৎপর রয়েছেন এবং তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাই এবং পাশাপাশি যে হত্যাকাণ্ডের ঘটনার সবশেষ তথ্য। অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনা জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম মাদারীপুরে, তার আগে যুক্ত ছিলাম